নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো নওগাঁতেও জেলা প্রশাসন এবং অন্যান্য অফিসের সরকারি কর্মচারীরা কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে এবং আজকে তারই ধারাবাহিকতায় নওগাঁর মুক্তির মোড়ে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেই শহীদ মিনারের পাদদেশে এসে তারা কর্মবিরতি পালন করছে এবং কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করছে। বিক্ষোভ সমাবেশে জেলা প্রশাসনের কর্মচারীরা রয়েছে, তাদের নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করছে এবং দ্রুত যদি নবম পে স্কেল দাবি যদি বাস্তবায়ন করা না হয়, গেজেট প্রকাশ করা না হয়, তাহলে আগামী 6 তারিখ থেকে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এখানে দাবি যে বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত সরকার স্বায়ত্তশাসিত আধা সরকারি কর্পোরেশন সহ সকলের সমন্বয়ে গঠিত নবম পে স্কেল এর গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে। তাদের দাবি যে বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে তারা যে বেতনটুকু পায় সেই বেতন দিয়ে একেবারে সংসার চলে না, হিমশিম খেতে হয়। যার কারণে তাদের দাবি যে সরকারের অন্যান্য দপ্তরের সবাই যখন বিভিন্ন সুবিধা পাচ্ছে, বিভিন্ন দাবি আদায় করছে, বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে, সরকারি যে কর্মচারীরা রয়েছে তারা আসলে এই পে স্কেল বাস্তবায়ন না করার কারণে তারা মানবেতর জীবনযাপন করছে। তো এখন কথা বলবো একজন বিক্ষোভকারীর কাছে, তার কাছে জানবো যে আপনারা এই ধরনের কর্মসূচি কেন পালন করছেন। আমাদের দীর্ঘদিনের দাবি নবম পে স্কেল। 2015 সালে সরকার আমাদের সর্বশেষ পে স্কেল দিয়েছে, কিন্তু বর্তমানে আমাদের যে বেতন ভাতা এটি আমাদের সংসার চালানো অত্যন্ত কষ্টকর। দীর্ঘদিনের সরকারের কর্মচারীদের এই দাবি প্রকাশ করার জন্য আমরা কর্মসূচি পালন করছি। আজকে আমাদের 3য় দিন কর্মসূচি। এর মধ্যে যদি সরকার আমাদের পে স্কেল না দাবি প্রজ্ঞাপন যদি না প্রকাশ করেন, আমরা কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি নবম পে স্কেল। আমরা কর্মচারীরা প্রজাতন্ত্রে নিয়োজিত আছি। আমরা দিন রাত পরিশ্রম করে রাষ্ট্রের সেবা করে যাচ্ছি, কিন্তু রাষ্ট্র আমাদেরকে সেই রকম সুযোগ সুবিধা দেয় না। আমাদের সারা বাংলাদেশে সবাই একযুগে কর্মবিরতি চলছে, তো আমরা নওগাঁ বিচার বিভাগ থেকে একটাই আমাদের প্রাণের দাবি, মনের দাবি, যেটা নবম পে স্কেল। এখানে যে আন্দোলনের নেতারা রয়েছে তারা যে দাবি করছে যে একটু পরিবার নিয়ে পরিজন নিয়ে সুন্দরভাবে বাঁচার জন্য যে সরকারের যে কর্মচারীরা রয়েছে তাদের জন্য এই পে স্কেল বাস্তবায়নের কোনো বিকল্প নেই। দিন যাচ্ছে, জীবনযাপনটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে বর্তমানে যে বেতন ভাতা তারা পায়, তারা সেই বেতন ভাতা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলা একেবারে মুশকিল হয়ে গেছে। তাই সরকারের কাছে দাবি দ্রুত যদি নবমে পে স্কেল বাস্তবায়ন না করে তাহলে আগামীতে তারা আরও কঠোর আন্দোলনের জন্য রাজপথে নামবে। তো নওগাঁ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি নিয়ে এছাড়া আমার কাছে সর্বশেষ তথ্য।